প্রিয় দর্শক, ওবায়দুল কাদের কোথায় এ নিয়ে বেশ জঞ্জাল ছিল। কেউ বলছিল দেশে নয়, কেউ বলছে দেশ ছেড়ে চলে গেছে, কেউ বলছে দেশে অবস্থান করছে। এমন কয়েকটি দুয়াশার মধ্যে এবার দেশ ছেড়ে পালিয়েছেন সেটি নিশ্চিত হওয়া গেছে। তো হাসিনার 3 মাস 5 দিন পর যেভাবে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ওবায়দুল কাদের, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৈরি হওয়া গণজোয়ারে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ভারতে চলে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর কার্যত দিশেহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা। অনেকেই দেশ ছাড়েন। গত 5ই আগস্টের পরেই দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জ সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকে। কিন্তু তখন বড় জিজ্ঞাসা ছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন? তিনি দেশে না বিদেশে, এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে। সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জনও ছড়িয়েছে বাতাসে। গণমাধ্যমে হাতে আসা তথ্য অনুযায়ী গণঅভ্যুত্থানের পর 3 মাস 5 দিন দেশেই ছিলেন। এই সময় তিনি নিরাপদেই ছিলেন। দলের সভাপতির মতো তিনিও ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। ওই সময়ে যোগাযোগের চেষ্টা করছেন দলীয় সভাপতির সঙ্গে, সেখান থেকে সাড়া মেলেনি। সূত্রের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনে নিয়ে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্য, যার কারণেই বিরক্ত ছিলেন শেখ হাসিনা। ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগ যথেষ্ট। ওবায়দুল কাদের এমন বক্তব্যের আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলে দলটির নেতারা মনে করছেন। ওবায়দুল কাদের গত 8ই নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতায় পৌঁছেছেন। তিনি এক বিশেষ স্থানে আয়েশেই দিন কাটাচ্ছিলেন। তবে কিভাবে দেশ ছাড়বেন তার ধান্দা করছিলেন। সবুজ সংকেত আসার পরেই সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় পৌঁছান। সেখান থেকেই যান কলকাতায়। দিল্লি নয়, কলকাতায় তিনি অবস্থান করবেন এমনটা জানা গেছে। ভারত সরকারের কাছে তার জন্য কেউ লবি করছিলেন। এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি। এর আগে গত 9ই নভেম্বর চট্টগ্রাম নগরের হালিশহরের আগ্রাবাদ অ্যাক্সেস রোডের AR টাওয়ারে একটি বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবস্থান করছেন এমন সন্দেহে অভিযান চালায় পুলিশ। পরে তাকে না পেয়ে তার স্ত্রী বড় ভাই নুরুল হুদা বাবুকে 70 যার বয়স থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই সময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়ায় হলে 10 নভেম্বর সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার OC ফজলুল কাদের। শেখ হাসিনা পতনের পর লাপাত্তা হয়ে যান ওবায়দুল কাদের। তাকে গ্রেপ্তারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালেও পায়নি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।